গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রতিদিনের মতো আজই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আজ অবশ্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজ ছিল সানডে। আর সানডে মানেই তোমাদের দাদাভাই আজ বাড়িতে আছে। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই আজ ঠিক করেছি সারাদিন আমি বাড়িতে কী কী কাজ করে থাকি সেটাই শেয়ার করি। প্রথমে পুরো ঘরবাড়িটাই ঝাড় দিয়ে নিলাম। পুকুর থেকে জল তুলে এনে পুরো ঘরবাড়িটাই মুছে নিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই আগে বাড়ির কাজকর্ম সারা। ঘর মুছতে মুছতেই তোমাদের দাদাভাইকে বারবার ডাকছিলাম বাজারেতে যাওয়ার জন্য। পর তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়লো। সেই জিজ্ঞাসা করছিল বাজারে কি আর যেতেই হবে। আমি বললাম হ্যাঁ, যেতেই হবে, কারণ বাড়িতে সব সবজি ফুরিয়ে গেছে আর প্রত্যেক সপ্তাহে আমাদের বাজার করতে হয়। এরপর রান্নাঘরে গিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছিলাম আর রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম। এরপর বাসন টাসন মেজে ব্রাশ করে নিয়েছিলাম। এরপর তোমাদের দাদাভাই তো বাজারে যাবে, তার জন্য বেরিয়ে পড়লো। আর এদিকে এসে আমি মাম্মামকে ঘুম থেকে তুললাম। এদিকে আমার মাম্মাম শোনা কীভাবে তাকিয়ে আছে দেখো। এরপর বিছানা একটু ঠিক করে নিলাম, তারপর ওকে ব্রাশ করতে বললাম। ব্রাশ করা হয়ে গেলে মাম্মামকে কিছু খাইয়ে দিয়েছিলাম। এরপর আমিও স্নান করে রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরেতে। ঠাকুর ঘরেও পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া শেষ হয়ে গেলে দেখছি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে। এরপর ঠাকুরের খাওয়া হয়ে গেলে আবার ভোগটা তুলে নিয়েছিলাম। ভোগটা তুলে নিয়ে আমি আর হাজবেন্ড সকালে টিফিন করে নিয়েছিলাম। এরপর সব সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে হাজবেন্ডকে বললাম চিকেনটা একটু ধুয়ে দিতে। আজ অনেক বেলা হয়ে গেছিল, তাই শুধু চিকেন আর ভাত রান্না হবে। চিকেন কাটা হয়ে গেলে আমিও আলুটা ভেজে নিয়েছিলাম। এরপর গরম তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আদা, রসুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ কষার পরে যখন তেল ছেড়ে দিয়েছে তখনই গরম জল দিয়ে দিয়েছিলাম। এরপর চিকেন হয়ে গেলে সানরাইসে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি সোনাকে স্নান করিয়ে নিয়ে ওকে খাইয়ে নিয়েছিলাম। আর খাইতে খাইতে দেখছিলাম আকাশ পুরো কালো হয়ে এসেছে, মনে হয় খুব জোরেই বৃষ্টি আসবে। এরপর আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। আর হাজব্যান্ড বলছিল চিকেনটা খুব সুন্দর হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে। টাটা, বাই বাই, সি ইউ।